ছোট্ট একটা সাবজেক্ট আপনাদের সামনে তুলে ধরবে, তার নাম হচ্ছে মত। মত। পৃথিবীতে অনেক প্লেয়ার আছে। প্লেয়ার দেখেছেন? ক্রিকেটের প্লেয়ার বলেন, ফুটবলের প্লেয়ার বলেন, কবাডির প্লেয়ার বলেন, যত বড়ই প্লেয়ার হোক কখনো সে হেরে যায়। কিন্তু মত এমন একটা প্লেয়ার, এর সঙ্গে লড়ে কেউ হারেনি, বরং এই সবাইকে হারিয়েছে। যত বড় মাস্তানি হোক, মত যখন ধরবে, ওর কাছ থেকে ছুটে বেরিয়ে পালিয়েছে ইতিহাসের পাতায় একজনের নাম বলেন। পৃথিবীর বুকে মতকে কেউ কোনোদিন হারাতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। এটা আল্লাহর একটা এলান। হযরত আলী বলছেন, আল মত লাইসাল ফত। মত এমন একটা জিনিস, আমি ভেবেছি জগবানি এক্সপ্রেসটা ধরব, কোনো কারণে আমার রাস্তাতে জাম হয়ে যাওয়ার কারণে এটা ফেল হয়ে গেছে। আমি ভেবেছি রাজধানী ধরব, ওটা ফেল হয়ে গেছে, পারিনি। আমি ভেবেছি দার্জিলিং মেল ধরব, প্ল্যাটফর্মে দৌড়তে দৌড়তে পারলাম না, হাতছাড়া হয়ে গেল। পৃথিবীতে অনেক জিনিস হাতছাড়া হয়ে যায়। ভেবেছিলাম চাকরিটা পেয়ে যাব, অনেক টাকা দেওয়ার পরও হাতছাড়া হয়ে গেল। কিন্তু মত কোনোদিন হাতছাড়া হবে না। আপনি মতকে না ধরলে কি হবে? মত আপনাকে ধরবে। এটা চ্যালেঞ্জ দেওয়া আছে। আল্লাহ এবার লাইটটা কে জ্বাললো? মত এমন একটা জিনিস, পৃথিবীতে একে কেউ হারাতে পারেনি, আর এটা হাতছাড়া হয়ে যায়নি। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল হাত্তা ইদা দাআ আদালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এখানে যতগুলো আমরা হায়াতে প্রাণী, এই পোকাগুলো যারা বেঁচে আছি, তাদের যে নির্দিষ্ট টাইমটি আল্লাহ লিখে দিয়েছেন, কোন সেকেন্ডে কোন মিনিটে মত হবে। আপনি মাঠে থাকেন, ঘাটে থাকেন, বাজারে থাকেন, হসপিটালে থাকেন, যেখানেই থাকেন না কেন, ওই টাইমটা ফেল হবে না। এর নাম মত। মত বড় নয়, ছোট্ট জিনিস। জি ভাই, এখানে যতগুলি মানুষ বসে আছেন, খালি একজন উঠে দাঁড়িয়ে বলবেন, আমি মরব না, আমি মরব না। বাস, ওকেই দেখব। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, শুধু এটাই নয়, আল্লাহ কি বলেছেন? বিআইয়ি আরদিন তামুত। আমি শুধু তোকে মারব না, কোন জায়গাতে মারব ওই জায়গাটা নির্দিষ্ট করে দিয়েছি আমি। আপনি ভাবছেন আমি বাড়ির বিছানায় মরব, আল্লাহ লিখে রেখেছে তুই ডাম্পারের চাকে মরবি। আপনি ভেবেছেন আমি হসপিটালে মরব, আল্লাহ লিখে রেখেছেন তুই রেলের চাকে মরবি। আপনি ভাবছেন যে আমি নার্সিং হোমে মরব, আল্লাহ লিখে রেখেছেন তুই বাড়িতে দেওয়াল চাপা মরবি। যে জায়গাটা আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, ওই জায়গা থেকে 1 ইঞ্চি কাউকে হটাবার ক্ষমতা নাই। হাজি ভাই আমাকে বিছানা থেকে তুলে নিয়ে আসলো, আমি প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে এই মঞ্চের দিকে, স্টেজের দিকে আসছিলাম। যত সেকেন্ড পার হচ্ছিল তত আমার স্টেজটা কাছে আসছিল। আবার আস্তে 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 স্টেজে উঠে গেলাম। প্রত্যেকটি মানুষ প্রতিটি শ্বাসে মওতের দিকে দ্রুত গতিতে দৌড়ছে, কিন্তু সে খেয়াল রাখে না। আমরা ভাবি কাটিহারের দিকে দৌড়ছি, আমরা ভাবি দিল্লির দিকে দৌড়ছি, আমরা ভাবি সাহারানপুরের দিকে দৌড়ছি, আমরা ভাবি শিলিগুড়ির দিকে দৌড়ছি, আমরা ভাবি মালদা কলকাতার দিকে দৌড়ছি। জি না, মানুষ তার মওতের দিকে দৌড়ছে, তার মওতকে তেরে ধরতে চাইছে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীতে যতজন মত থেকে বাঁচার চেষ্টা করেছে তারা পারেনি, বরং মত তাদেরকে আঁকড়ে ধরেছে। চেয়ারটা এদিকে পার করে দাও। এই 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 নিচে বস, নিচে। ওই চেয়ারটা এদিকে সরাও।
মানে ওর ক্যামেরা এনেছে, মানে ওকে একটা চেয়ার লাগবে, ওর পাশাতে বান্দরের হাড় আছে, ওদিকে সরিয়ে দাও, সমাজের ভিতরে চেয়ারে বসে। আপনারা আমার কথাটা কান করে শোনেন, কিন্তু এক জায়গায় বড় ফাসাদ লেগে যাবে, মানুষ মরে না। এটা মারেফাতের তথ্যতে বলছে মানুষ মরে না, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, তান্ত্রিক, তামসিক, যান্ত্রিক, রাজসিক। জি, কে বলছে? কবিতাটা লিখেছে আবার মনসুর আলী চিশতি। কথাটা ধ্রুব সত্য। কে বলে মানুষ মরে, মরলে মানুষ বিচার হবে কার? কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, মরলে মানুষ বিচার হবে কার? নদীতে আসে জোয়ার, যাই ভাটিতে আবার ফিরে, পানি নদীতে জোয়ারে আসে আবার ভাটিতে চলে যায়। নদীতে আসে জোয়ার, যাই ভাটিতে আবার ফিরে, জোয়ার ভাটার খেলা রে ভাই ভবের মাঝারে। কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, মরলে মানুষ বিচার হবে কার? কে বলে মানুষ মরে? মানুষ মরেছে কথাটা ভুল। আল্লাহ কোরআনে কোথাও বলেনি মানুষ মরবে, বরং আল্লাহ বলেছেন মানুষ মওতকে খাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, মওতকে চাটবে। মানুষ যেমন চাকে পান করে, মানুষ যেমন দুধ পান করে, মানুষ যেমন মধুকে চিখে দেখে, মওতকে চিখবে। আল্লাহ বলেনি মানুষ মরে যাবে। তার জন্যে বলছে কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, মরলে মানুষ বিচার হবে কার? আপনার আব্বা, তার আব্বা, আপনার দাদু, পরদাদু, হযরতে আদম থেকে নিয়ে এই পর্যন্ত জবরে যতগুলি শুয়ে আছে সবগুলি জীবিত আছে। তাদেরকে ডাকলে সাড়া দেবে, তারা কথা বলবে। আল্লাহ কালাম পাকের মধ্যে বলছে তাদের মধ্যে কারো কারো রুজি পাঠানো হয়, তারা সেখানে রুজিগুলো খায় এবং আনন্দ করে। অতএব মানুষ কোনোদিন মরে না, মরে না, মরে না, মরে না। আবার বিশ্ব নবী মওতকে একটা কাপড়ের পর্দা বলেছেন। এই যেমন কাপড়ের পর্দা দরজাতে লাগানো যায়, তাকে পর্দা বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মওতকে সওয়ারি বলেছেন, ঘোড়া বলেছেন, যার উপরে চড়লে পরে দেশ বিদেশে ঘুরে বেড়ানো হয়। একটা গাড়িতে চড়লে যেমন দেশ বিদেশে ঘোরা যায়, মওত একটা এমন ঘোড়া, এর ওপরে চড়ে নিলে সারা দুনিয়া ঘুরে নেওয়া যাবে। অতএব মওত একটা সাবজেক্ট, মওত একটা ট্রান্সফার, মওত একটা বর্ডার। অতএব মানুষ কোনোদিন মরে না। অনেকগুলি কথা বলে নিলাম, এবার খালি গোছিয়ে দিব। আপনারা ধৈর্য ধরবেন, ধৈর্য যদি ধরেন, আল্লাহকে ভরসা করে বলছি, বিরাট একটা সাবজেক্ট আজকে পাবেন। তো মওতের ব্যাপারে এতগুলি কথা আল্লাহ কোরআনে বলেছেন। এখন একটা দুটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, চিল্লাতে হবে না, সকলে নিয়ত করেন যে মুখটা খুলে উত্তরটা দিব। জি ভাই, পৃথিবীতে আগে মহিলা এসেছে না পুরুষ এসেছে? জি, বেটা ছেলে আগে পৃথিবীতে এসেছে না মেয়ে? বেটা ছেলে, হযরতে আদম। পৃথিবীতে আগে রাত এসেছে না দিন? জি ভাই, কেউ বলছে রাত, দু একটা দিন বলছে। দেখছি যদি ফটকা লেগে যায়। তো যাই হোক, আপনারা ভুল বলবেন, এটা স্বাভাবিক। রাত এসেছে, কোরআন বারবার বলেছেন ওয়াগতাশা লাইলাহা ওয়া আখরাজা জোহাহা।
কালো আঁধার চাদর দিয়ে পৃথিবীকে আমি ঢেকে দিয়েছি, তার ভিতর থেকে তৈরি করেছি দিনকে। পৃথিবীতে আগে আগুন এসেছে না পানি? জি ভাই, আগে পানি। পৃথিবীতে বীজ আগে এসেছে না গাছ? আগে বীজ। পৃথিবীতে মুরগি আগে না আন্ডা আগে? জি, আন্ডা আগে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুকদ্দম মুআক্খার করে দিয়েছেন, এগুলোকে বুঝিয়ে দিয়েছেন। তেমনি বলেন, আগে মত না আগে হায়াত? আগে মত না আগে হায়াত? জি, এতগুলো লোক কথা মুখ খুলছেন না কেন? আগে মত না আগে হায়াত? আগে মত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি। আল্লাহ বলছেন, আমি জীবিতকে মৃতের পেট থেকে বের করলাম, অতএব আগে মত এসেছে। ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়ি, এরপরে মাইয়িতকে হায়াতের পেটে বের করলাম। এটা ডিমকার মুরগিকে নিয়ে আল্লাহ গবেষণা করে বলে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা কেমন করে আল্লাহর সঙ্গে অস্বীকার করো, আল্লাহকে কেমন করে অস্বীকার করো? তোমরা কি জানো তোমরা আগে মৃত ছিলে, মৃতর পরে ফাহিয়াকুম, তোমাদেরকে জীবিত করেছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে মারব, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। তার মানে যেখান থেকে তোমাদের সফর শুরু হয়েছে, ওই সফর শুরুর জায়গাটা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটি ময়দান আছে, ময়দানটার নাম হলো আলামে আরওয়া, যেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন। আর ওখানে আদমের পিঠে পবিত্র হাতটা যখন আল্লাহ রাখলেন, তখন বালুর মতো ঝুরঝুর করে সমস্ত আত্মাগুলোকে আল্লাহ বানিয়ে নিলেন। আবার ওখান থেকে আমাদের সফর শুরু হয়েছে, ওখান থেকে মায়ের পেট হয়ে, দুনিয়ার পেট হয়ে, কবরের ভিতর হয়ে, হাসরের ময়দান হয়ে, পুলসেরাতে পার হয়ে আবার জান্নাতে ফিরে যাওয়ার নাম হচ্ছে তুরজাউন। ফিরে আসার নাম হচ্ছে নিজের ঠিকানায় মানুষ যখন পৌঁছে যায়, তার কাছে যখন মুসাফিরের এহাদতটা কেটে যায়, তাকে বলা যায় যে নিজের দেশে ফিরেছে। এখন আমরা মুসাফির, এখন আমরা সফরের মধ্যে রয়েছি। আমাদের পেছনে দুইটা স্টপেজ পার হয়ে চলে গেছে, আলামে আরো পার হয়ে চলে গেছে, মায়ের পেটটা পার হয়ে চলে গেছে, এখন আমরা দুনিয়ার পেটে রয়েছি। সামনে স্টপেজটার নাম হলো কবর, কবরের পর হলো হাসর। কিয়ামতের মাঠে ওঠার পর একটা ব্রিজ, ওয়া মিনকুম ইল্লা ওয়ারিদুহা ওয়া কানা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদের জন্য আমি একটা নির্দিষ্ট রাস্তা করে দিয়েছি। নবী, আম্বিয়া, বেঈমান, নামাজি, জুয়ারি, তাস, লুডো, দাবা, তাহাজ্জুদ পড়নেওয়ালা যে কেউ হোক না কেন, এমনকি বিশ্ব নবীকেও পর্যন্ত পুলসিরাতের ব্রিজে পার হয়ে তোদের আসল ঠিকানায় যেতে হবে, যেখান থেকে সফর শুরু হয়েছে। অতএব বন্ধুরে, সামনে রয়েছে কবর। এবার এটা হলো আখিরাতের জিন্দেগি, এটা হলো দুনিয়ার জিন্দেগি, এটা হলো ইহকাল, ওটা হলো পরকাল। ইহকালে 3টি স্তর, পরকালে 3টি স্তর। তাই আমার আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করো, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাহিয়াকুম, আমি তোমাদেরকে জীবিত করেছি, সুম্মা ইউমিতুকুম, আবার আজরাইল পাঠিয়ে তোমাদেরকে মারব, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমরা আমার কাছে ফিরে আসবে। আগে কাল দুটা ঠিক করে দিই, তারপরে মরটা আগে কেন সেটা বলবো। একটা হলো এহকাল, একটা হলো পরকাল। জিন্দেগির দুটা ভাগ, একটা হলো এহকাল আর একটা হলো পরকাল। আপনারা মুখ খুলেন আমার সঙ্গে,
আমি যে ভাষাটা বলছি ওইটা বলেন। হেদায়েতের মাদ্দাই হচ্ছে মুখ খুলতে হবে, চোখ কান মুখ। অতএব একবার মুখ খুলেন। একটা হলো এহকাল, আর একটা হলো পরকাল। এহকালের তিনটে ভাগ: আলামে আরওয়া, আলামে আজসাম, আলামে দুনিয়া। আত্মা জগৎ, মায়ের পেট, দুনিয়া। পরকালের তিনটি ভাগ: আলাম বারজাখ, কবর, আলামে ইয়াউমাল কিয়ামা, আলামে আখেরা। আখেরাতে দুটো ভাগ, জান্নাত আর জাহান্নাম। প্রত্যেকটি স্তরের শুরু আছে, শেষ আছে। আলামে আরওয়া একদিন শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। আলামে আজসাম, মায়ের পেটে একদিন বাচ্চা আসা শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। আলামে দুনিয়া একদিন শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। আলামে বারজাখ, কবর একদিন শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। আলামে ইয়াউমাল কিয়ামা, বিচার একদিন শুরু হবে, একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আলামে আখেরা, যেটা জান্নাত আর জাহান্নামের জিন্দেগি, এর একদিক আছে, আর একদিকটা নাই। সেটা কি আছে? এর শুরু আছে, শেষ নাই। এর শুরু আছে, জান্নাতের জিন্দেগির শুরু আছে, জাহান্নামের জিন্দেগির শুরু আছে, কিন্তু শেষ নেই। কারণ ওখানেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে। এমনকি বিশ্বনবী বলেছেন আলকামা বিন হারিসকে যে জান্নাত আর জাহান্নামের মধ্যে মত শব্দটাই থাকবে না, মতই নেই। আবাদান আবাদান জিন্দেগি, মতই থাকবে না। আর নাইম ও মুকিম বলা হয়েছে। জান্নাতের নিয়ামতকে নাইম ও মুকিম কেন বলা হয়েছে? আজকে আমার বয়স 50, আগামী বছরে হচ্ছে 51, পরের বছরে হলো 52, তারপরে হলো 53, এই করতে করতে 60, এই করতে করতে 70, যে বুড়া। আর জান্নাতের ভিতরে 33 বছর বয়স নিয়ে ঢুকবে, স্থির হয়ে যাবে। 33টা আর 34 বছর আসবে না। এটাই হলো নাইম ও মুকিম। চলেন, এই দেশটার নাম ভারত। আমাদের পূর্বে একটা দেশ আছে, নাম বাংলাদেশ। এটা ভারত, ওইটা বাংলাদেশ। মধ্যখানে একটা বর্ডার আছে যার নাম হচ্ছে 0 পয়েন্ট। ওটা কোনো দেশের নয়, হালকা জায়গা। ওটা কোনো দেশ দাবি করতে পারবে না, ওটার নাম 0 পয়েন্ট। তো ওই 0 পয়েন্টটা যতক্ষণ পর্যন্ত আমি আপনি বর্ডার অতিক্রম না করব, ততক্ষণ পর্যন্ত ঢাকা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল দেখতে পাবো না, সিরাজগঞ্জ, বগুড়া দেখতে পাবো না। তেমনি এহকাল আর পরকালের মধ্যখানে একটা বর্ডার, বর্ডারটার নামই হচ্ছে মত। মত কোনো কাল নয়, মত কোনো যুগ, মানে আপনার কিনা যুগ নয়। মত 1 মাস নয়, মত 1 ঘন্টা নয়, মত 1 মিনিট নয়, মত 1 সেকেন্ড নয়। এই ছিল হায়াত, ট্রান্সফার হয়ে গেল মত। আর মত মানে সে পরকালের জিন্দেগিতে চলে গেল। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এখানে একটা তথ্য কথা আছে, এটা না ধরলে আয়াতটা স্বাদ পাবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা, ওই আল্লাহ আগে মতকে বানালেন, ওয়াল হায়াতা, এরপরে হায়াতকে বানালেন। এখন মাঝে আমাদের একটা প্রশ্ন চলে আসলো আল্লাহর কাছে জানার জন্যে, মাবুদ কেন আপনি আগে মতকে বানালেন তারপরে হায়াতকে বানালেন? আল্লাহ উত্তর দিয়ে বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা,
যাতে করে তোমরা ভালো আমলের ওপরে দাঁড়িয়ে যেতে পারো, ভালো আমলগুলোকে সংগ্রহ করে নিতে পারো, ভালো আমলগুলোকে নিয়ে তুমি নিজের আমলের নামে, আমল নামা নামে ব্যাগের মধ্যে জমা করতে পারো। এই জন্য আল্লাহ মওতকে আগে দিলেন। ওয়াহুয়াল আজিজুল গাফুর, তিনি হলেন একজন পবিত্র মাফ করনেওয়ালা। এর জন্য মাবুদ তোমাকে মত আগে দিয়েছে, তারপরে হায়াত দিয়েছে। হাজি কোথা নানির কবর আর কোথা কাঁদছেও, গাছে কাঁঠাল গোপে তেল, এগুলো আমাদের বাংলা ভাষার কথা। এখন থেকে ও হাতে তেল মুলছে, তো কি করবি না কাঁঠাল ভাঙবো? কাঁঠাল তো এখন জন্মই নেয়নি গাছে, তো এটা কেমন করে হলো? তো আল্লাহ বলছেন যে না, তোদেরকে মত আগে এই জন্য দিলাম যাতে করে তোরা ভালো আমল করবি। তাই না কি বলে? হ্যাঁ, এর 4খানা তফসির দেখাবো আপনাদেরকে গুনিয়ে গুনিয়ে, আপনারা ধৈর্য ধরে নিতে হবে। নাম্বার 1, উদাহরণগুলো মিসালগুলো ভালো করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আগে তোদের নসিবে মতকে লিখেছি, আর ওই মতের ভিতর থেকে তোকে হায়াতকে টেনে বের করে দিয়েছি। আগে মতের জন্ম দিয়েছি, মতের ভিতর থেকে হায়াতকে টেনে বের করে দিয়েছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোরা ভালো আমল করবি। কারণ তোদের মত যদি স্মরণে না থাকে, তোরা ভালো আমল করতে পারবি না। এখন একটা মিসাল দিচ্ছি। এরোপ্লেন, হাওয়াই জাহাজ ও উড়ে তো কিভাবে উড়ে? একটা রোড আছে, রোড রানওয়ে, ওখানে ও দাঁড়াবে, ওকে সিগন্যাল দেবে, দৌড়তে দৌড়তে এইভাবে উঠে যাবে। তো যেখানে ও দাঁড়িয়ে আছে, ওর পাইলট যে জায়গায় বসে আছে, ও কিন্তু ওখানে টিভিতে রোডটা দেখতে পায়, রোডটা দেখতে পায়। তো এই রোডটা যখন ও চলে, ওইদিকে যখন উড়ান দেয়, তখন ওর কিন্তু মাইনাস হয়। ধরেন 2 কিলোমিটার রাস্তাটা আছে, আমার দিকে তাকান, তাহলে 2 কিলোমিটার সমান 2000 মিটার। তো প্রথমে ওকে লিখবে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, শেষকালে 2000 হবে। কিংবা প্রথমে লিখলো 1, 1000-এর জায়গায় লিখলো 1000, 2000, 3000, তা লেখে না, উল্টা দিকে লেখে। কেন উল্টা দিকে লেখে? কেন? প্রথমেই লেখা আছে, ইঞ্জিনিয়ার লিখেছে 2000, এটা মাথায় ওর ভরে দিলেন পাইলটের মাথায় এটা কেন ভরলো? পাইলটকে বলতে চাইছে, তুই যেখানে দাঁড়িয়ে আছিস এইখান থেকে রোডটা 2000 কিলোমিটার আছে, লাস্টটা তোকে ফার্স্ট দেখিয়ে দিলাম। এবার গাড়িটা যখন আগাবে ওটা কমবে, 2000টা হবে 1900, 1800, এই করতে করতে 1700, 1600, 1500। তো পাইলটের দিমাগে বুঝে আসবে আমার সময় কমে আসছে, কারণ রোডটা কমে আসছে। ওইটা যদি এদিকে 1 থেকে লিখতো, তো পাইলট 1, 2, 3, 4 করে আগাতে গিয়ে ভুলে যেত যে যা, তাহলে মনে হয় 3000 ছিল কিনা। তো ওইটা ভুলে যাবে বলে উল্টা দিকে দিয়েছে। তোর কমছে, তুই টিভিতে দেখ, রোড বেশি নাই, তোকে এই মাটি ছেড়ে উঠতে হবে। এর আগেই তোর যা আমল করা আছে করেলে গাড়ি তোলার লেগে। কথাটা বুঝতে পারলাম?
তোর যা আমল আছে করেলে তোকে উঠতেই হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মতকে আগে লিখলেন, যে পৃথিবীতে ছেড়ে দিলেন। সকলের বয়স বাড়েনি, বরং কমে। কাউকে 60 বছর দিয়েছে, 70 বছর দিয়েছে, 80 বছর দিয়েছে, 20 বছর দিয়েছে, 50 বছর দিয়েছে। প্রতিদিন সকালে একটা দিন আপনার কমছে। তার মানে এই মাটি ছেড়ে তোকে উঠতে হবে। তুই আমল বাগা, তুই নিজের কাজগুলোকে গোছিয়ে লে, যেগুলো পরপারে দরকার, এহকালের দিকে লাত মেরে দে, এটা অটোমেটিক তোর কাছে আসবে। বারবার কোরআন বলেছে তোর তকদির তোর কাছে পৌঁছাবে। তুই ওই দিককার মালগুলোকে গোছিয়ে নে, যেহেতু তোকে এই মাটি থেকে উঠতে হবে। এই মাটি থেকে উঠতে হবে, এই পৃথিবীটা ছাড়তে হবে। এইটা যদি কারো মগজে ঢুকে যায়, কারো ব্রেনে, কারো দিমাগে যদি ঢুকে যায়, ওকে মসজিদ দেখাতে হবে না, ও নিজে মসজিদ খুঁজে বের করে নেবে। কথাটা বুঝে আসলো? হানা বলেন একবার। এতটি লোক হানা বললেন না, বলেন একবার। তাই আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা, তোদের মৃতকে আগে আমি বানালাম যাতে করে তোরা ভালো আমল করবে। চলে আসেন, 1 2 3 4 5 6 করে 100 পর্যন্ত গোনা যায়, কিন্তু একদিন উল্টা গুনে দেখবেন। উল্টা গুনে কেমন? 99 98 97 96 95 96 94 93 92 91 এইভাবে উল্টা দিয়ে গুনতে গুনতে একের দিকে নিয়ে আসবেন। মত মনে পড়বে, একবার নয়, দুবার নয়, 3 বার নিয়ে আসবেন। তার কারণ হচ্ছে, যেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীকে বানান, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীকে যেদিন বানান, পৃথিবী নামে বস্তুটাকে যখন আল্লাহ সৃষ্টি করেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মানুষের তকদিরকে লিখেছেন। তিনি যখন তকদির লিখেছেন, তো কলম ধরে ফার্স্টে কি লিখেছেন? প্রথমেই কলমের ফুটাতে তিনি মতের ডেট লিখেছেন। আপনার মতের ডেট, আমার মতের ডেট, এর মতের ডেট, ওর মতের ডেট, এইভাবে মতের ডেটটাকে আগে তিনি লিখে নিয়েছেন। আগে লেখার পর সেইখান থেকে তিনি দেখছেন যে নূর মোহাম্মদের মতের ডেট হয়ে গেছে 2023 সালের ডিসেম্বর মাসে 20 তারিখে বেলা 3টে 25 মিনিট 13 সেকেন্ডে মরবে। এটা আল্লাহ লিখেছেন। তাহলে 2023 সাল থেকে আল্লাহ নিয়ত করেছেন যে এই বান্দাটাকে আমি পৃথিবীর বুকে 62 বছর রাখবো, 65 বছর রাখবো। তাহলে 23 সাল থেকে 65 বছর কখন হচ্ছে, ওইটা দেখার পর সেই দিন আমাকে মায়ের পেট থেকে পৃথিবীতে এনেছে। এবার আমাকে হাই রোডে ছেড়ে দিল। আমি যত চলছি ফিরছি, তত কিন্তু মতের দিকে এগুতে রয়েছে। তাই আমার আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা, তোর মতকে আগে লিখে দিয়েছে, ওয়াল হায়াতা, এরপরে তোর হায়াতকে লিখেছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোরা ভালো আমল করবি। এই চাওয়ালা, এইখানে আয় তো, চলে এখানে, আমি চা খাবো। কেটলি নিয়ে চলে। আমি এগুলো এক নজর দেখতে পারি না। ওদের লজ্জা শরম বলে কিছু নাই। ভাই মাঝে একবার জিজ্ঞেস করি আপনাদেরকে, আমার ভাষা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে ওরা দাঁড়িয়ে আছে কেন? আমার কাছে পয়সা পাবে? আরে ভাই, আমার কাছে পয়সা পাবি নাকি? তা নামবো তখন নিবি। এখন থেকে টাকটু ঘোড়ার মতো দাঁড়িয়ে আছিস, লজ্জাও নাই। ফের হাঁটতে লাগলো ওইদিকে। মনে মনে ভাববে, কোন মৌলবি বে, ওকে একা পেলে থাবড়ে নিতাম খানিক। মনে মনে খুব বিষাইছি। কিন্তু এবার একটা চমক উদাহরণ দিচ্ছি, কান করে শুনেলেন। এই উদাহরণটা মন দিয়ে শুনবেন, তো আপনার আমার জিন্দেগির একটা আলো বেরিয়ে আসবে। 2টা ছেলেকে পাঠিয়েছে কাটিহার জালসা কমিটি থেকে। ভালো ভালো মাল লিয়াই, বক্তা আছে, মেহমান আছে। কি এনেছে? মিষ্টি, ল্যাংচা, চমচম, পান্তুয়া, সন্দেশ, রসগোল্লা, দানাদার এনেছে। আবার এদিকে চানাচুর এনেছে, নিমকি এনেছে, লবণাক্ত 5 রকম এনেছে, ফল ফ্রুট, আপেল, আঙ্গুর, চেরি, কলা, বেদানা এনেছে। যে একটা বড় বস্তা হয়ে গেছে পেঁয়াজের বস্তা, ওইটাকে নিয়ে চলে আসলো, এসে মাদ্রাসার কোণে রেখে দিয়েছে। আর এদিকে মসজিদে নামাজ শুরু হয়ে গেছে, তো নামাজ ধরে নিল। আর একটা ইঁদুর ওই বস্তায় ঢুকে গেছে। ইঁদুর বুঝেন তো, চুহা বলেন না?
ও ঢুকে গেছে। ও ঢুকি আল্লাহর জিকির করছে, সুবহান আল্লাহ, এত সম্মান আমার আর এত খাবার আমার রে, কোনটা দিয়ে শুরু করবে ও তাল পেছে না, যে মিষ্টিটা আগে খাবে না লবণাক্তটা আগে খাবে না ফলটা আগে খাবে। এরই মধ্যে হেড মাওলানা বলছে, বস্তার মুখ যে খোলা আছে রে, ইঁদুর ঢুকে যাবে বাঁধ, কিন্তু তার আগে মাল ঢুকে গেছে, ওকে খবর নেই। যেই বেঁধে দিয়েছে মুখটাকে, তো খুরখুর খুরখুর করছে। তো বলছে, কে রে? লাঠিটা ছিল এরকম করে বস্তার গায়ে মেরেছে, তো চুমকে উঠেছে। তখন ওর মনটা কি বলছে? খাবো না, পালাবো, আর দরকার নাই। এখন যে লাঠির খবর পেয়েছি, মানুষ এখন মদ দেখছে, এবার আমার মদ কাছিয়ে গেছে বলে একটু কলা বলছে ভালো লাগছে না, কেক একটু বলছে চলবে না, কোনোটাই ওকে ভালো লাগছে না। মদ যখন সে দেখবে সমস্ত মিঠা খাবার তার তিতা হয়ে যাবে। পাকা কলা সামনে রয়েছে, খেছে না, তার কারণ কি? সে মদকে দেখেছে আর একটা নিশায় মেতে গেছে, এখন আমাকে পালাতে হবে। তেমনি একটা খাঁচার ভিতরে পিঞ্জড়াতে ইঁদুর ঢুকে গেছে আর লম্বা লম্বা লেকচার দিচ্ছে, আমি খাবো না তো কে খাবে, আমাকে দেবে না তো কে দেবে। এমন সময় একটি ইঁদুর বলছে, দাদু লেকচার দিও না, পিঞ্জরার দরজা বন্ধ। এই বন্ধটা যখনই শুনেছে, লেকচার বন্ধ হয়ে গেছে, স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, এইখানে কয়লা ঝুলছে, এইদিকে খানিকটা আপনার কিনা কেক লেগে আছে, ওইটা শুধু জিভ দিয়ে টেনে নিলেই হবে, তাও আর ভালো লাগছে না। বলে খান, বলে আর ভালো লাগছে না। বন্ধুরে, আমরা পৃথিবী নামে পিঞ্জরাতে খাঁচার মধ্যে আবদ্ধ রয়েছে, পালাবার কোনো রাস্তা নাই। আর আমাদেরকে ছেলে পিলে বউ বিটি জমি জায়গা টাকা পয়সা চাকরি বাকরি গাড়ি ঘোড়া দিয়ে আল্লাহ আনন্দিত করে দিয়েছে, কিন্তু একটি বারও আমরা চিন্তা করে দেখি না যে আমরা মওতের পিঞ্জরাতে ঢুকে আছি। এটা যদি কেউ খেয়াল করে, পৃথিবীর কিছুই তাকে ভালো লাগবে না। যে মওতের মালিক বারবার তার ঘরে গিয়ে সাজদায় চোখের পানিতে কাঁদবে, ও মাবুদের রে, মরতে হবে, তোমার কাছে যেতে হবে। একে বলতে হবে না নামাজ পড়ো, একে বলতে হবে না জুয়া ছাড়ো, একে বলতে হবে না যে তুমি তাস খেলিও না, একে বলতে হবে না তুমি মদ খাইও না। কারণ পৃথিবীর বুকে বিশ্বনবী বলে গেছেন, আমার উম্মতের ভিতরে দুইটি রোগ যখন এসে যাবে, তখন তারা গুনাহকে নিশ্চিন্তে করে যাবে, তাদের গুনাহ করতে অসুবিধা হবে না। সেই দুটি রোগ কি? হুব্বুদ দুনিয়া, কারাহিয়াতিল মত। মতকে তারা ভালোবাসবে না, মতের কথা শুনবে না, মতকে কাছে ডাকবে না, মতের সঙ্গে সম্পর্ক রাখবে না। আর দুনিয়ার প্রেমে তারা আত্মহারা হয়ে পাগল হয়ে যাবে। তখনই তাদের দ্বারা সমস্ত পাপগুলো করা সম্ভব হবে। যদি কারো ভিতরে মত নামে বস্তুটা ঢুকে যায়, ওকে আর জালসা করা লাগবে না, মসজিদে বসে বসে ডুকরে ডুকরে কাঁদবে। अरे ये बच्चा की बच्ची ने बच्चा है, एक बच्ची किनकी है, इतनी बदतमीजी है, इतना छोटा महफिल में कैसी माँ है कि बच्ची छोड़कर बैठी है। देखिए बच्ची ठोकिन कहा ले जाइए, कहाँ सो रहे हैं, ये बच्ची किनकी है, कार में लिए जाओ। কে 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 হলো হলো ওর মা জিলাপি খেতে গেছে রে, খেবি? থাক একটু ধৈর্য ধরে, জিলাপি কে আসুন। বুঝে না, নিয়ে যা বা ছেড়ে দিঘা, ও ঠিক খুঁজে বের করে নেবে। যা, ও হারাই না, কোনো জীবনে ইতিহাস নেই যে ছেলে ছাড়া গেছে, পাওয়া যাবে। খামকাও গলা ডিস্টার্ব, বাঁঝার ছেলে হয় না। আরে নিয়ে যা রে বাপ সামনে থেকে, আর তোকে মায়া লাগছে তো তুই নিয়ে যা।
বাঁঝা টাঁঝা কেউ আছো জি গেল তো বাঁঝা কেঁদে ছেলে পাই না, আর এদের ছেলে এত বেশি ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। আপনারা আমার দিকে খেয়াল করেন, অ্যাটেনশন নষ্ট হয়। এবার দেখেন, যারা বলছে মানুষ মরে না তাদের কথাটা এবার শুনেন। আর মারেফাতের তথ্য শুনতে গেলে একটু ধৈর্য ধরতে হবে, নাহলে উল্টা লেগে যাবে, খুব গোলমাল লেগে যাবে। আপনারা নূর মোহাম্মদকে দেখতে পেয়েছেন, আর এতগুলো লোক হ্যাঁ না বলে না। নূর মোহাম্মদকে দেখতে পেয়েছেন, এটাই ভুল, এইটাই ভুল। নূর মোহাম্মদকে আপনারা দেখতে পাননি আর পাবেন না। এখানে একটু আপনাদের হাতগুলো ধরে বলছি, খুব সূক্ষ্ম মিজাজ নিয়ে শুনবেন, না হলে মারেফাতের তথ্য খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। এদের খুব জটিলতা থাকে। ওই যে পীর ফকির আছে না, এরা খালি বলবে বুঝবি না রে বা ভেজাল আছে। আদের এক একটা হিসাব এমন জটিল হিসাব। আমাকে এক পীর সাহেব বলছে আদম আলাইহিস সালামের বাপের নাম কি? আচ্ছা, ওকে কি উত্তর দিব? আদম আলাইহিস সালাম বাপের নাম কি? তা বললাম জানো না তুমি, আবু আদম। ওদের তো ইলম কম থাকে। তো বলছে তাহলে হবে নাকি? তাহলে মুরগি সাহেব যখন বলে দিলে হবে আবু আদম। তো পাগলা এরা। তো এদের 8টা অসুল আছে, 8টা। শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক। এদের কাবা আছে 4টা। কাবা কয়টা? আরে এর বলে না, মুখ খুলে না। কাবা হলো 4 কাবা রে বাবা। পীর কাবা, দিল কাবা, মোরা কাবা, মক্কায় কাবা। কাবা হলো 4 কাবা রে বাবা। এই 4 জায়গায় সাজদা করা যাবে। পীর একটা কাবা, তার পায়ে সাজদা করা যাবে। মোরা কাবাটা বড় নোংরা, সেখানে যুবতী মেয়েকে উলঙ্গ করে রাখা হয়। আর একটা হলো পীর কাবা, মোরা কাবা, দিল কাবা। যখন তুমি দিলে নামাজ পড়তে শুরু করবে আর মসজিদে যেতে হবে না। আর একটা হলো মক্কায় কাবা। এর জন্য এরা বলছে শরীয়ত, তরিকত, হাকিকাত, মারিফাত, তান্ত্রিক, তামাসিক, যান্ত্রিক, রাজসিক। 8টা অসুল রয়েছে এখানে। যখন একটা মানুষ রাজসিকে পৌঁছে যাবে, তখন সে আল্লাহর গদিতে বসে যাবে। আল্লাহর দ্বারা যা কাজ হয় ওর দ্বারা সে কাজ হবে। আর ওকে সাজদা করলি আল্লাহকে করা হবে। এরকম অনেক যুক্তি দিয়ে তারা আগিয়ে নিয়ে মানুষকে বিভ্রান্ত করে শেষ করে দেয়। ওর জন্য আল্লাহ কোরআনে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিনেদের ভিতরেও শয়তান আছে, মানুষের ভিতরেও শয়তান আছে। অতএব বন্ধুরে, এগুলো হলো মানুষ রূপী শয়তান। তাই আমি মারেফাতের একটা তত্ত্ব বলছি। কে বলে মানুষ মারে, আমি বুঝলাম না ব্যাপার। মরলে মানুষ বিচার হবে কার? কে বলে মানুষ মারে, আমি বুঝলাম না ব্যাপার। 4টা তফসিরের মধ্যে 2টা করেছি, আর 2টা বাকি আছে। তার মধ্যে এটা 3 নম্বর চলবে, 4 নম্বর আর একটা আছে। সেটা হচ্ছে মত। মানুষ মরে না, মানুষ মদকে খায়। জি, আপনারা আমার সঙ্গে কথা বলেন। মানুষ মরে যায় না, মদকে খায়। মানুষ মদকে খায়। এই যে বাংলাতে আমি বলছি, আপনাদের কি বুঝে আসবে। এইভাবে যে পানিটা খেয়েছি, এটাকে বাংলাতে বলে ঢক ঢক, ঢক ঢক করে পানি খাওয়া। আর চায়ে যেটা খাওয়া হয়, একবার নিল, গরম ছেড়ে দিচ্ছে, নিচে ছেড়ে দিচ্ছে, এটাকে বলে চুমুক দেওয়া। কেউ কেউ বলে 1 চুমুক দিয়ে দেখো চিনি আছে কি কম বেশি, বলে কি বলে না? তাহলে এইটা হলো ঢক ঢক, এটা হলো চুমুক দেওয়া। আর একটা হচ্ছে এই হাতে রেখে এটা করা, এটাকে কি বলে? চাটা। উর্দুতে বলে চিখা। তো চাটা বলে বাংলাতে, উর্দুতে বলে চিখা। এই হাতে মধু রেখে কেউ জিভ দিয়ে টানছে, তো আপনি বলবেন ও মধু চাটছে। আর ওইটা আরবিতে বলে জায়কা, আরবিতে বলে জায়কা। তো মারিফাত তত্ত্বলারা বলছেন, আল্লাহ নিজে বলছেন কুল্লু নাফসিন, কুল্লু মানে সমস্ত, যত, নাফসিন মানে আত্মা,
যতগুলি প্রাণ পৃথিবীতে আছে, যতগুলি প্রাণ পৃথিবীতে আছে, যতগুলি আত্মা পৃথিবীতে রয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল, সে চাটবে মতকে। কুল্লু নাফসিন যায়িকাতুল মত, সে মতকে চাটবে। অতএব মত হলো একটা খাদ্য বস্তু, মতকে খাওয়া যায়। মানুষ কোনো দিন মরে না, বরং মানুষ মদকে খায়। এবার এই পৃথিবী থেকে যতগুলো মানুষ কবরে চলে গেছে তারা কেউ মরে নাই, সব বেঁচে আছে। এখনই বুঝতে পারবেন আপনার আমার আব্বা মা দাদা দাদি ভাই বোন যাদেরকে আমরা মৃত শব্দ ব্যবহার করি। আমার মৃত বাপের নামে টাকাটা নেন, আমার দাদু 2 বছর আগে মারা গেছে, এটা মৃত নয়, বরং তারা মদকে খেয়েছে, মদকে চিখেছে, মদকে চেটেছে। এখন যে কই জালসা কমিটি আছে এরা একটা মাসোয়ারা করেছে, যখনই কোনো বক্তা আসবে তো এই বক্তাকে কি করবি, প্রথমে পানি দেবে, তারপরে নাস্তা দেবে, তারপরে টিফিন দেবে, তারপরে রসগোল্লা দিবি, এরপরে ভাত দেবে। ভাত রুটি খাওয়ার পর তারা বায়ান করে আরাম করবে। ভোরবেলাতে 1 কাপ করে চা দিবি, 2টা ডিম দিবি, আর গাড়িতে চড়িয়ে এইখান থেকে বের করে দিবি। এই গায়ে আর তারা থাকবে না। তাহলে আমার শেষ খাবার কি? আমার যেই কালীগঞ্জে জালসায় এসেছি, তাহলে এইদের হিসাবে আমার শেষ খাবার শুধু আর 1 কাপ চা বাকি আছে। ওইটা যখনই খেয়ে নেব আমাকে এমন একটা গাড়িতে চড়াবে, আমি আর কালীগঞ্জের মাটিতে থাকবো না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বুকে রুজিগুলো সিরিয়াল দিয়ে লিখেছে। এই ছেলেটা যখন মায়ের পেট থেকে পৃথিবীতে আসবে ওর মুখে মধু দিবে, মধু দিতে দিতে আস্তে আস্তে বোঁটা টানবে। 2.5 বছর বোঁটা টানার পর বিস্কুট যাবে, তারপরে বিস্কুট থেকে ওর বেঁধে কেক যাবে, আস্তে আস্তে লেড়োয়া যাবে। এই করে করতে করতে বড় বড় উট গরুকে হলারে পার করে দিবে। এইটা যেতে 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 যখন ওর বয়স কাছে আসবে, হয়তো অ্যাক্সিডেন্ট করবে, বিপদ হবে, অসুখ হবে। এইবার হসপিটালে তার ওষুধ চলবে, দুধ চলবে, আঙ্গুর চলবে, আপেল চলবে। শেষ খাবারটা পৃথিবীর মদ। ওটা যখনই চিখে নিবে আজরাইল ড্রাইভার গর্দন ধরে দুনিয়া থেকে বের করে যেখান থেকে এসেছিল সেইখানে বিদায় দেবে। এই লিস্টে রুজিটাকে বানিয়েছেন না আল্লাহ। তাই যেদিন আমি আজকে 1 প্লেট খেয়েছি, মদটা আমার 1 প্লেট কাছে আসলো, সকালে খাবো, আমার কপালে যদি আর 2000 প্লেট খাবার থাকে, যত প্লেট খাবো মদ তত কাছে আসবে। পৃথিবীর শেষ খাবারের নাম হচ্ছে মদ। জি, পৃথিবীর শেষ খাবার কি? মদ। এবার মদের স্বাদ কেমন কেউ বলতে পারেনি। মদের স্বাদ কেমন মানে যে খায় সেই তো পালিয়ে যায়, তাহলে ও বলবে কি করে? কিন্তু বিশ্ব নবী এর একটা সুন্দর স্ট্রাকচার দিয়েছে। তা আমি একটা উদাহরণ দেবো। এই ওই 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 এটা ক্লাব পেয়েছিস যে আমার চোখের সামনে গল্প করবি? কোথায় জালসা করছি রে বা? আমার পরে রেখে গেলেন নাকি? আর আগে তো 2টো মনে মনে গালটাল দেবেন, ঝামেলা শেষ। বক্তার সামনে গল্প করলে কষ্ট হয়। এই যে ওরা আবার দাঁড়িয়েছে, ওরা আবার এসে দাঁড়িয়েছে, একবার ঘুরে এলো, ফের চুলকাইছে, বুঝবে তো? খেপা খেপা সব বুদ্ধি কম। আর কতক্ষণ? মাশাআল্লাহ। এরপরে দেখেন একটা মজার জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। শেষ খাবার হলো মদ। তাহলে মদের স্বাদ কি আছে? একটা ছেলে তার অসুখ হয়েছে, এত জ্বর, সে 28-30 দিন খালি জ্বরে পড়ে আছে, ওর মুখে যা ভরছে তিতে, মধু দিচ্ছে তো ভালো লাগে না, জ্বরে ওর শরীর বুখার একদম শেষ। এখন 3-4টা ভাই, মা বাড়ির গায়ের দুধ, বাড়ির জমির ধানের চাউল, বাড়ির গাছের নারকেল আর আখের গুড় দিয়ে সুন্দর করে ক্ষীর বানিয়েছে, পায়েস। 3টে বেটাতে খেতে বসেছে, আর ও জ্বরে শুয়ে হু করছে 4 ভাইয়ের মধ্যে। তো এই 3 জনা খেয়েছে আর বলছে মার নাই, 1 প্লেট 2 প্লেট 3 প্লেট হয়ে গেল। আর ওকে খালি ভাইয়েরা বলছে খা রে ভাই খা, মায়ের হাতে রাঁধা রে ভাই, মা মরে গেলে পস্তাবি।
এত ভালো পায়েস কে রাঁধতে পারে রে? খাও, জোর করে বসালে তো এক চামচও গেল না। তাহলে কি ও বলছে তিতা লাগছে? এখন আপনাদের কাছ থেকে আমি রেজাল্ট নিছি, ওই ক্ষীরটা পায়েসটা কি তিতা না ওর জ্বর? জোরে বলেন, জ্বর। এবার আসেন, পৃথিবীতে যত খাবার আছে সব থেকে দামি মজার খাবার হলো মদ। আপেল খাবেন পায়খানা হবে, আম খাবেন পায়খানা হবে, পৃথিবীর সমস্ত ফলের রেজাল্ট হচ্ছে পায়খানা। চাউল খাবেন, রুটি খাবেন, মাছ খাবেন, মাংস খাবেন, পায়খানা হবে। আর মদ এমন একটি খাবার, ওটা খেলে আল্লাহর সঙ্গে মোলাকাত হবে। এর থেকে দামি খাবার আর হতে পারে না। ওটা পায়খানা হবে না, রবের সঙ্গে মোলাকাত ঘটবে। অতএব ওইটাকে কাউকে খারাপ লাগবে, আবার কাউকে ভালো লাগবে। কাকে ভালো লাগবে, কাকে খারাপ লাগবে? যার শরীরে পাপ নাই, যার শরীরে গুনাহ নাই, ওকে মদকে ভালো লাগবে। আর যার শরীরে পাপে জর্জরিত হয়ে গেছে, গুনাহতে গোটা শরীরটা কালো হয়ে গেছে, ওকে আবার ওই মদটা তিতা লাগবে। যার মদ চাইবে না। এখন মারেফাতের তত্ত্বটা 1 মিনিটে হয়ে গেল, চলে আসলো। তাহলে আপনারা নূর মোহাম্মদকে দেখতে পান নাই, এটা আমি বলেছি কেন? যেটা দেখছেন এটা আমার দেহ, আমার আত্মাটা নাম নূর মোহাম্মদ, দেহের নাম নূর মোহাম্মদ নয়। একটা ছেলের নাম রিজাউল, মোবাইলটা কার? রিজাউলের। কোরআনটা কার? রিজাউলের। চিঠিটা কার? রিজাউলের। কলমটা কার? রিজাউলের। ক্যাঁথাটা কার? রিজাউলের। এটা এক জায়গায় করে দিলে এটা রিজাউল হয়ে যাবে? আরে হ্যাঁ না বলেন? রিজাউল অন্যজন। এখন আমাকে পিস করেন, ওইদিকে হাতটা পরে থাক, ওইদিকে মাথা, ওইদিকে পা, বলে এটা নূর মোহাম্মদের হাত, নূর মোহাম্মদের মাথা, নূর মোহাম্মদের লাশ। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে 10 জন মারা গেছি, তো সালাফি ভাই বলছে নূর মোহাম্মদের লাশটা এখানে নিয়ে এসো, আমরা দাফন করবো। নূর মোহাম্মদের লাশ আর নূর মোহাম্মদ দুজন আলাদা। তাহলে আত্মাটা হলো নূর মোহাম্মদ, দেহটা নূর মোহাম্মদ লাই। এখন আপনাদের থানার নাম কি? মানিহারি। মানিহারি থানার বড় বাবু, আপনাকে একটা অ্যাটেস্টেড করতে হবে, পাসপোর্ট করবেন, তোর একটা সই লাগবে। আপনি বিকালে গেছিলেন, তো ছোট বাবু বলছে নাই, একটু কাজে গেছে কাটিহার, কালকে সকালে আসবেন। সকালে যখন গেলেন, তখনই কি হয়েছে? ওকে রাতারাতি ট্রান্সফার দেওয়া হয়েছে। মানিহারির বড় বাবু চলে গেছে পূর্ণিয়াতে। এবার আপনি ওখানে যাওয়ার পর বলছে ওরা নাই, সে তো চলে গেছে। কিন্তু আসলে সে তো যায়নি, শুধুমাত্র ট্রান্সফার হয়েছে। এইখানে থানাতে ছিল, কাটিহার থানায় গিয়েছে, কাটিহারে ছিল, ট্রান্সফার হয়ে আর একটা থানাতে গেল, লাভাই গেল, সেখানে ছিল, ট্রান্সফার হয়ে বারসই চলে গেল, বারসয়ে ছিল, ট্রান্সফার হয়ে চলে গেছে আর একটা জায়গায় সে তেলতাতে। এর নাম হচ্ছে ট্রান্সফার। তেমনি বন্ধুরে, আত্মা ছিল আল্লাহর কাছে, ট্রান্সফার হয়ে এসেছে মায়ের পেটে দেহতে। এখন আত্মা রয়েছে দেহতে, আজরাইলকে টেনে বের করে নেবে। তাহলে নূর মোহাম্মদ হলো আত্মা। আত্মার কোনোদিন মত হবে না। একে টেনে নিয়ে গিয়ে আল্লাহকে দিবে কবরে, কবরে দেওয়ার পর হাসরে যাবে। এই আত্মা জান্নাত যাবে, এই আত্মা জাহান্নাম যাবে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হয়ে যাবে মাটিতে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। এ ব্যাপারে আল্লাহ কোরআনে অনেকগুলো আয়াত নাযিল করেছেন। তার মধ্যে একটা সূরা ফাজরের মধ্যে বলছেন, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আত্মা, ইতমিনান আত্মা, ভালো আত্মা, ওরে নেককার আত্মা রে, তুমি ফিরে চলো। তার মানে এতদিন তোমার চাকরির জায়গা ছিল এই দেহটার ভিতরে, তোমার ডিউটি শেষ হয়ে গেছে, আজকে ট্রান্সফারের দিন এসেছে। তোমার আল্লাহ তোমাকে জান্নাতের
জন্য ডাকছে। এখন তুমি এই খাঁচাটাকে ছেড়ে দাও, এই ঘরটাকে ছেড়ে দাও, এই বাড়িটাকে ছেড়ে দাও, আমার সঙ্গে বেরিয়ে তুমি রবের কাছে চলো। রব তার যারা নেককার বান্দা আছে সেই দলে ভরে তোমাকে জান্নাতে দেবে। তার জন্য আব্দুল আলিম বলছেন, পরের জমি পরের জায়গা ঘর বানায় আমি রয়ে, আমি তো সে ঘরের মালিক নয়।